নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ মর্নিং এ দেখেছেন অনেকটা বড় গ্যাপ আপ হয়েছে, লাইভ হাইও দেখেছেন, তার সঙ্গে কিন্তু সাস্টেন করতেও পারেনি, স্ট্রেট কিন্তু ফলো হয়েছে। তারপর দেখেছেন বাজারের মধ্যে নয়েজ, একবার উপরে যাওয়ার চেষ্টা করেছে, একবার তলায় যাওয়ার চেষ্টা করেছে, আলটিমেট কিন্তু কিচ্ছু করতে পারেনি। এখানে ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে। আর এই মুভটাতে যদি বলেন তাহলে এখানে কিন্তু টেকনিক্যালি কোনো রকম ট্রেড ছিল না। সুতরাং এই মুভটা উপর থেকে তলা পর্যন্ত বসে বসে দেখা ছাড়া কিন্তু কোনো রকম কাজ ছিল না। টেকনিক্যাল যারা মেনে কাজ করেন, যারা বিগিনার্স আছেন, যারা টেকনিক্যালটা বোঝেন না, তারা হয়তো এখানে এন্ট্রি করেছেন বা এখানে এন্ট্রি করেছেন, তারা হয়তো একটা ভালো মুভ আজকের দিনে পেয়েছেন। আলটিমেট কিন্তু টেকনিক্যালি মুভ এই মুভটার মধ্যে ছিল না। সুতরাং উপর থেকে বাজার তলার দিকে এতটা পড়লেও এখানে কিন্তু টেকনিক্যালি কোনো রকম ট্রেড পাওয়া যায়নি। এবার যদি দেখেন যে এই জায়গাটা থেকে তলার দিকে আবার পড়ার চেষ্টা করেছে, আবার ওঠার চেষ্টা করেছে, আবার পড়ার চেষ্টা করেছে, আবার ওঠার চেষ্টা করেছে, এইখানে কিন্তু বাজারের মধ্যে নয়েস, এই নয়েসটাকে কিন্তু ট্রেড করতে জানতে হয়। আর এখানে ছোট ছোট মুভমেন্টটিকে কিন্তু আপনাকে নিতে হবে। এই নয়েজটাকে ট্রেড করতে গেলে টেকনিক্যাল যদি না জানেন, তাহলে এই নয়েজটার মধ্যে ট্রেড করে কিন্তু পয়সা বার করতে পারবেন না। কারণ কতক্ষণ বাজারের মধ্যে এন্ট্রি করে ওয়েট করবেন সেটা কিন্তু জানা খুবই জরুরি। তবেই কিন্তু আপনি ট্রেডটা থেকে এক্সিট করতে পারবেন বা কোয়ান্টিটিটাকেও ম্যানেজ করতে পারবেন। এখানে যদি কোনো রকম বড় কোয়ান্টিটিতে ট্রেড করতে যান, সেখানে কিন্তু ট্রেডে ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে। তার মানে এখানে ছোট কোয়ান্টিটিতেই কাজ করতে হবে, যেখানে খুব তাড়াতাড়ি এন্ট্রি এবং এক্সিট করতে পারবেন। এছাড়া কিন্তু আজকের দিনে বিশেষ কিছু বাজারের মধ্যে ছিল না। আগামীকালকেও এই রকমই আপনি কিন্তু বাজারের মধ্যে দেখতে পাবেন। কখনো দেখবেন ওপরের দিকে, কখনো তলার দিকে। আলটিমেট কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশনই কালকের দিনে বাজারের মধ্যে হবার চান্সেস বেশি। এবার যদি কালকের কথা বলেন, কালকের জন্য একটা রেঞ্জ আপনারা দেখতে পারেন, সেটা হচ্ছে ঠিক এইখান থেকে ঠিক এত দূর পর্যন্ত। এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ কিন্তু নয়েজের মধ্যে নিয়ে আপনারা ট্রেড পাবেন। হতেই পারে যে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে, সেক্ষেত্রে হয়তো ট্রেড বেরোবে না। যদি দেখেন যে এই সুইং লোটা ব্রেক করেনি, আবার এখান থেকে কিন্তু আবার উপরের দিকের জন্য আপনারা দেখতে পারেন ট্রেন্ড। যদি গ্যাপ ডাউনে খোলে আর ঠিক এই যে জোনটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 23,350, এইটা যদি ব্রেক না করে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে রিভার্সাল সাইন করার চেষ্টা করবেন। রিভার্সাল সাইন পেয়ে গেলে উপরের দিকের জন্য ট্রেড ধরতে পারেন, এবং টার্গেট হিসাবে আপনারা এত দূর পর্যন্ত রাখতে পারেন, যেটা হচ্ছে 23,420, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার এখান থেকে যখন রিভার্সাল সাইন দেখার পর ট্রেড ধরবেন, তখন মোমেন্টামটাকেই শুধুমাত্র ফলো করবেন। হতেই পারে যে 23,421, এই জায়গাটা ডাইরেক্ট ওপরের দিকে এলো না, এরকম নয়েজ তৈরি করতে করতে এলো, সেখানে কিন্তু অপশন বাইং করে আপনারা প্রফিট পাবেন না। এখানে অপশনের প্রাইস কিন্তু ডিক্রিজ করতে শুরু করবে, এবং যখনই দেখবেন যে প্রিমিয়াম ড্রপ হবে, সেখানে কিন্তু যে প্রাইসে আপনি কিনেছেন সেখান থেকে 5-7 টাকা উপরে হয়তো প্রফিট দেখছেন, তারপর আবার কস্ট টু কস্ট বা তলাতেও কিন্তু প্রাইস চলে আসতে পারে। সুতরাং মোমেন্টামটাকে খেয়াল করবেন। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন যে 23,350 এই লেভেলটাকে বা এই জোনটাকে ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে আপনারা এখান থেকে ট্রেড ধরতে পারেন। এখান থেকে উপরের দিকে যাওয়ার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখানে কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন। সেটা হতেই পারে যে 23,400 কাছাকাছি গিয়ে মোমেন্টাম শেষ হলো, আবার এটাও হতে পারে যে 23,420 বা 450 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত গিয়ে মোমেন্টাম শেষ হলো। ততক্ষণই কিন্তু হোল্ড করবেন যতক্ষণ মোমেন্টাম বাজারের মধ্যে থাকবে। আবার এটাও হতে পারে যে ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, আর এই সুইং হাইটাকে ব্রেক করলো না, যেটা হচ্ছে 23,420। যদি ব্রেক না করে, তাহলে এখান থেকে রিভার্সাল সাইন পেলে তলার দিকে আপনারা শর্ট করতে পারেন, মানে পুটের দিকে ট্রেড করতে পারেন। উপর থেকে আসার সময় দেখলেন যে, যদি দেখেন যে 23,380, 400 এইখানে এসে মোমেন্টাম লস করছে, তাহলে এখানেই কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন। মোমেন্টামের সঙ্গে যতক্ষণ ট্রেড পাবেন ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। ফাইনালি আপনারা যারা বিগিনার্স আছেন, তারা ওয়েট করতে পারেন ঠিক এই রেঞ্জটাকে ব্রেক করার জন্য, যেটা হচ্ছে 23,420। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে মর্নিং এই এবং কন্টিনিউ সাস্টেন করছে 23,420-র ওপর, তাহলে কিন্তু ওপর দিকে আপনারা এত দূর পর্যন্ত মোমেন্টামের সঙ্গে ট্রেড করতে পারেন, যেটা হচ্ছে 23,480 থেকে 500 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এখানে আসার পর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা। যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে, তবেই কিন্তু আলটিমেট উপরের দিকে নতুন ট্রেড পাবেন। আর যদি দেখা যায় যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করেছে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে হবে। এর বেশি কিন্তু কিছু কালকের দিনে দেখতে পাবেন না। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন যে ঠিক এই লেভেলটাকে ব্রেক করেছে, যেটা হচ্ছে 23,350, তাহলে তলার দিকে যে এই গ্যাপটা আছে, এই গ্যাপটাকে আপনারা ফিল হতে দেখবেন, এবং টার্গেট হিসাবে এত দূর পর্যন্ত পেতে পারেন, যেটা হচ্ছে 23,300 পর্যন্ত। এর তলাতেও বাজার যেতে পারে। এটা ফার্স্ট হাফে ঘটছে না সেকেন্ড হাফে ঘটছে, তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে এই লেভেলটাকে ব্রেক করা মাত্র যে কতটা পর্যন্ত তলায় যাবে। যদি প্যাটার্ন বানিয়ে পড়ে, বা যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক করছে, যেটা হচ্ছে 23,350, তাহলেই কিন্তু এখান থেকে তলার দিকে মোমেন্টাম পাবেন, এবং এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকে কিন্তু 23,250 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে। এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট করে নেয়,
এবং ফার্স্ট হাফের মধ্যেই দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করছে প্যাটার্ন ওয়াইজ, তবেই কিন্তু 23,300 পর্যন্ত মোমেন্টাম পাবেন। আর এইখানে এসে দেখতে হবে যে মোমেন্টামের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে তাহলে 23,250 পর্যন্ত টার্গেট আপনারা কালকের দিনে পেতে পারেন তলার দিকে। এবার যদি দেখা যায় যে মোমেন্টাম এখান থেকেই পেয়েছেন, এই লেভেলটা ব্রেক করে দিয়েছে, ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে, গ্যাপ ডাউনে খুলেছে, আর 23,350-এর উপরে কিছুটা যেতে চাইছে না, সেক্ষেত্রে ট্রেডটা কিন্তু প্যাটার্ন ওয়াইজ করতে হবে। আর যদি প্যাটার্ন ওয়াইজ এই লেভেলটাকে ব্রেক না করে, যদি দেখেন যে গ্যাপ ডাউনেই খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে স্ট্রেট এই মুভটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে এত দূর পর্যন্ত নাও আসতে পারে। দেখতে পারেন যে 23,330, 20 এইসব জায়গা থেকেও রিভার্সাল সাইন এখান থেকে কিন্তু আবার উপরের দিকের জন্য চলে যাবে। সুতরাং কালকের দিনের জন্য খেয়াল রাখবেন দুটো জিনিস, একটা হচ্ছে এই রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড বেরোবে। তলার দিকে যদি গ্যাপ ডাউনের সঙ্গে খুলে খুলে যদি দেখেন যে এই রেঞ্জটা ব্রেক করছে না, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য ট্রেড হবে। আবার উপরের দিকে যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, এই রেঞ্জটাকে উপরের দিকে ব্রেক করেনি, তাহলে কিন্তু রিভার্সাল সাইন দেখার পর আপনারা শর্ট করতে পারেন এবং স্ক্যাল্পিং ট্রেড হিসেবে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখবেন। আর যদি দেখেন যে গ্যাপ আপে খুলে কন্টিনিউ সাস্টেন করেছে, তাহলে উপরের দিকে কিন্তু 23,480, 500 এই জায়গাটা দেখবেন। আর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে 23,300 ফার্স্ট টার্গেট। আর এইখানে আসার সময় দেখতে হবে যে প্যাটার্ন, প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে 23,250 তলার দিকে পর্যন্ত আপনারা দেখতে পারেন কালকের দিনে। এর তলাতেও যেতে পারে, সেটা ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে হবে, তার আগে কিন্তু বলা সম্ভব নয়। এবার ব্যাংক নিফটিতেও যদি দেখেন, ব্যাংক নিফটিতেও আজকের দিনে দেখেছেন গ্যাপ আপ ওপেন হয়েছে, তলার দিকে এসছে, আবার উপরে গেছে, তলার দিকে এসছে। এইখানে কিন্তু একটা ট্রেডিং সেট আপ বেরিয়েছে। যারা টেকনিক্যালটা জানেন তারা বুঝতে পারবেন নিশ্চয়ই এই জায়গাটার মধ্যে কি দেখানোর চেষ্টা করছি। আর এইখান থেকেই কিন্তু আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আবার তলার দিকে গ্রাজুয়ালি পড়ার চেষ্টা করছে। ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড এক দুবার বেরিয়েছে, এছাড়া কিন্তু বিশেষ বড় ট্রেড আজকের দিনে বেরোয়নি। আগামীকাল ট্রেড করতে গেলে কিন্তু একটা রেঞ্জ আপনাকে ফলো করতেই হবে। তলার দিকে ঠিক এই তলার রেঞ্জটা, আর উপরের দিকে হচ্ছে ঠিক এই জায়গাটা। এটা যদি খেয়াল রেখে কাজ করেন, তাহলে কিন্তু এখানে নয়েস ট্রেডটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন। যদি দেখেন যে ক্লিয়ার এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে 50,029, 30 এই জায়গাটা, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য ট্রেড পাবেন 50,150 থেকে 200 পর্যন্ত। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে 50,030, এই সুইং হাইটা ব্রেক করেনি, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল দেখবেন, স্ক্যাল্পিং ট্রেড বেরোতে পারে আপনার এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 49,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। উপর থেকে আসার সময় রিভার্সাল সাইন দেখার পর শর্ট করলেন হয়তো, কিন্তু উপর থেকে আসার সময় যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। হতেই পারে যে এই জায়গাটার কাছাকাছি এসে মোমেন্টাম লস হলো, তারপরে দেখলেন যে নয়েজ ক্রিয়েট করে আস্তে আস্তে তলার দিকে গেল, কিন্তু আলটিমেট কিন্তু লাভ হবে না যারা অপশন বাইং করেন। সুতরাং মোমেন্টামটাকে ক্যাচ করার চেষ্টা করবেন। মোমেন্টামটা যতক্ষণ থাকবে তলার দিকে আসার সময়, ততক্ষণই কিন্তু ক্যাচ করবেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখানে কিন্তু একবার এক্সিট হয়ে যাবেন। আবার যদি দেখা যায় যে তলার দিকে গ্যাপ ডাউনে খুলেছে, কিন্তু এই সুইং লোটা বা এই জোনটা ব্রেক করেনি, যেটা হচ্ছে 49,800 থেকে 770 এই জায়গাটার মধ্যে, যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে কিন্তু এই সুইং লোটার ব্রেক করেনি, সেক্ষেত্রে এখানে রিভার্সাল সাইন যদি দেখতে পান, তাহলে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হবে। 49,770 থেকে 800 এটা একটা জোন। এর পরে কিন্তু এখান থেকে উপরের দিকে মোমেন্টাম, মোমেন্টামটা কিন্তু 50,000, 50,050 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা পেতে পারেন। কিন্তু মনে রাখবেন যে এখান থেকে যদি রিভার্সাল সাইন পান 50,050 যাওয়ার সময়, যদি দেখেন যে মাঝ পথেই কোনো জায়গায় গিয়ে মোমেন্টাম লস হচ্ছে, সেখানে গিয়ে একবার প্রফিটটাকে বুকিং করে নেবেন। ফাইনালি যদি দেখেন যে ঠিক এই উপরের রেঞ্জটা ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করছে, যেটা হচ্ছে 50,029, 30 এই জায়গাটা, তাহলে কিন্তু সেক্ষেত্রে উপরের দিকে টার্গেট আপনারা অ্যাটিটিউড পেতে পারেন ফার্স্ট, যেটা হচ্ছে 50,180 থেকে 50,200। আর এই লেভেলটাকে কিভাবে ব্রেক করছে সেটা কিন্তু দেখার। যদি মোমেন্টামের সঙ্গে এখানে ব্রেক করে, তাহলে মোমেন্টামটাকে শুধু ক্যাচ করার চেষ্টা করবেন। আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে, তাহলে ফার্স্ট হাফে ঘটছে না সেকেন্ড হাফে ঘটছে সেটা দেখার চেষ্টা করবেন। তার সঙ্গে এখানে যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে, তারপর প্যাটার্ন ওয়াইজ আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 50,280 থেকে 300 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আবারও দেখতে পারেন। আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে আর এই লেভেলটাকে ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে শর্ট করবেন। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। আর যদি গ্যাপ ডাউনে খোলে, খোলার পর দেখলেন যে ঠিক এই জোনটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 49,770, 80 এই জায়গাটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু সেল পাবেন। কতটা পর্যন্ত পেতে পারেন? আগের যে সুইং লোটা আছে ঠিক এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 49,600, 630 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এটা ফার্স্ট হাফে ঘটছে না সেকেন্ড হাফে ঘটছে সেটা কিন্তু দেখতে হবে। আর তার সঙ্গে দেখতে হবে যে প্যাটার্ন বানিয়ে এই লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে এই টার্গেটটা তো পাবেনই, এর সঙ্গে সেকেন্ড হাফে আরো তলায় যেতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে।
আর যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, সেক্ষেত্রে এতদূর পর্যন্ত টার্গেট পেলেও বা এর তলাও মোমেন্টাম পেলেও যে কোথা থেকে বাউন্স ব্যাক করছে, রিভার্সাল হচ্ছে, সেটা কিন্তু বুঝতে পারবেন না। সেক্ষেত্রে এখানে মোমেন্টামটাকে ক্যাচ করার চেষ্টা করবেন, তারপর রিভার্সাল সাইন দেখার পর এখান থেকে কিন্তু ট্রেড হোল্ড করতে পারেন উপরের দিকের জন্য। আর যদি প্যাটার্ন বানিয়ে এই লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে এই টার্গেটটা থাকবে এতদূর পর্যন্ত। এর তলাতেও আপনারা টার্গেট পেতে পারেন। এটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায়, তলা দিয়ে কিন্তু আপনারা 49,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হিসাবে আপনারা দেখতে পারেন। ঠিক এই জায়গাটার কাছাকাছি, এটা কারণ হচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল বেরিয়ার। তো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনারা কালকের দিনে দেখতে পারেন, যদি প্যাটার্ন বানিয়ে এই সুইং লোটাকে ব্রেক করে 49,770। এটা যদি প্যাটার্ন বানিয়ে ব্রেক করে, তবেই কিন্তু আপনারা এতদূর পর্যন্ত স্মুথ একটা ট্রেড পাবেন, যেটা হচ্ছে 49,630 থেকে 600 এই জায়গাটা। আর এটাকেও যদি ব্রেক করে চলে, সেক্ষেত্রে 49,500, এটা একটা সাইকোলজিক্যাল বেরিয়ার, এই জোনটার কাছাকাছি পর্যন্ত ট্রেড হবে। আর যদি প্যাটার্ন বানিয়ে যদি না পড়ে, তাহলে সেক্ষেত্রে মোমেন্টামটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করার চেষ্টা করবে। তারপর রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য ট্রেড হতে পারে বা নয়েজ ট্রেড হতে পারে। কালকের দিনে আশা করি খুব একটা বড় মুভ আপনারা বাজারের মধ্যে পাবেন না, কারণ কালকের দিনেও কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে, নয়েজ থাকতে পারে। কিন্তু মর্নিং এর জন্য যদি দেখেন যে ক্লিয়ার এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, তাহলে উপরের দিকের জন্য এতদূর পর্যন্ত মোমেন্টাম বা এর উপরে এতদূর পর্যন্ত মোমেন্টাম দেখতেই পারেন। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে করেছে, এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে ক্লিয়ার মুভমেন্ট কিন্তু তলার দিকে। এইটা ফার্স্ট, সেকেন্ড হচ্ছে এইটা পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।